মালদহের কালিয়াচকের জালালপুর ডাঙ্গা এলাকায় বিধ্বংসী আগুন, পরপর 3টি প্লাস্টিক গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। গভীর রাত্রে আগুন লাগে, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। রাত্রি থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল। এখনও আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ঘটনার জেরে 12 নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। বিভিন্ন ভাঙাচোরা প্লাস্টিকজাত সামগ্রী জেলার বিভিন্ন এলাকা থেকে মজুত করা হয় এই সব প্লাস্টিক কারখানায়। এইসব প্লাস্টিক সমস্ত কুচি করে পুনরায় প্লাস্টিকজাত নতুন সামগ্রী তৈরির জন্য তা পাঠানো হয় বিভিন্ন রাজ্যে। স্থানীয়রা জানিয়েছেন, রাত্রি 1টা নাগাদ প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়, এরপরে দ্রুত তা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। রাত্রি 2টোর পর দমকলের একের পর এক ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। কালিয়াচক থানার জালালপুর ডাঙ্গা এলাকায় জাতীয় সড়কের ধারে রয়েছে একাধিক প্লাস্টিক গুদাম। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয়দের দাবি, কালিয়াচকে দীর্ঘদিন ধরে দমকলের দাবি জানানো হলেও কালিয়াচকে এখনও কোনো দমকল না থাকার কারণে এই আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি হয়েছে। মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। বলেন তো কি হয়েছে? শুনলাম কি রাতে 1টার সময় আগুনটা লেগেছে। আগুনটা কি করে লাগলো তো আমরা বলতে পারবো না। আমাদের গুডোনে 1-2টা লেবার থাকে, রাত্রেবেলা সব বাড়ি চলে যায়। তখন আমরা এসে দেখছি অবস্থা ভয়াবহ আগুন। তখন আমরা মোটর সাইকেলকে করি, তখন আসতে আমাদের দেরি হয়। মালদা থেকে আসে, সুজাপুরে থাকলে হয়তো এমার্জেন্সি কাজ হতো, কিন্তু মালদা থেকে আসতে 2 ঘন্টা দেরি হয়ে যায়। দমকলে 2 ঘন্টার মধ্যে আগুন থেকে সব শেষ হয়ে গেল আমাদের। এখনো আগুন চলছে? এখন আগুন চলছে। কটা দমকল এসছে? দমকল 4টে এসছে বলে নি। 4টে। কটা গোডাউনে আগুন লেগেছে? 3টা গোডাউনে আগুন। কিরকম ক্ষতির পরিমাণ? মোটামুটি 1 কোটি টাকার উপরে ক্ষতি করা। কিভাবে আগুনটা লাগলো কিছু বুঝতে পারছেন? আমরা ঠিক বলতে রাত্রেবেলার ব্যাপার তো, কথা বলছো তো, রাত্রেবেলার ব্যাপার তো আমরা ঠিক বলতে পারছি না। আগুনটা কে লাগিয়ে দিল না কি হলো আমরা ঠিক বলতে পারছি না। বলতে পারলে তো হতো, আমরা তো জানি না। কিসের গোডাউন ছিল এগুলো সব? প্লাস্টিক গোডাউন। তাদের নাম কি যাদের যাদের গোডাউন পড়েছে? তাদের নাম মোহাম্মদ ইফতারুল হক, আর একটা হাসান শেখ, এই ছেলের নাম কি যেরকম আসাকুল। 3 জনের কোনো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইলিয়াস আলী। আপনি? মোহাম্মদ ইলিয়াস আলী, সুজাপুর স্কুল। ঠিক আছে, বল আপনার নাম কি? আমার নাম বারেক বিশ্বাস। কটা গোডাউনে, প্লাস্টিক গোডাউনে আগুন? 3টা গোডাউনে লেগেছে। পুরোপুরি শেষ? পুরোপুরি শেষ। দমকলের কতক্ষণ? দমকলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে প্রায় আগুন লাগে বছরে বছরে। আমরা কতই বলেছি যে একটা সুজাপুরে কিংবা কালিয়াচকের মধ্যে যদি দমকলের ব্যবস্থাটা থাকতো, তো এইসব আগুনটা লাগছে তাড়াতাড়ি আগুনটা মিনে যায়। যেহেতু মালদা থেকে আসতে লেগে জাম থাকে, অনেক টাইম লেগে যাচ্ছে। পাশে যদি থাকে তো এইসব আগুনটা তাড়াতাড়ি মিনে যায়, আমাদের খুব সুবিধা হয়। দমকলের দাবি জানাচ্ছেন? হ্যাঁ, দমকলের দাবি যে যেহেতু আমাদের এখানে এত বড় ব্যবসায়িক প্লাস্টিকের কাজ চলছে, প্রায় হতেই থাকে, তো আমাদের এখানে যদি দমকলের ব্যবস্থাটা হয়ে যায় তো খুব আমাদের ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা হবে। কতটা গোডাউন আছে এইখানে? এখানে কম করে 400-র উপরে। কি কারণে আগুন কিছু বোঝা যাচ্ছে? এটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ইলেকট্রিক শর্ট খেয়ে লাগলো না কি করে লাগলো, না কেউ লাগিয়ে দিল, এটা বোঝা যাচ্ছে না। রাতে 1টার সময় আগুন লেগে গেল। আপনার নাম? আমার নাম বারেক বিশ্বাস। ঠিক। আলোয় ভরা রাত, প্রিয়জনের সঙ্গে দেখা করার আনন্দ, এই শুভ দীপাবলিতে যাত্রা হোক আরও মধুর। নমস্কার, আমি ডোর টু ডোর ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ভাড়ার দুশ্চিন্তা করবেন না, টোল ফ্রি